রাধে রাধে সবাইকে, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আগের দিনের ব্লগটা তোমাদের বলেছিলাম যে আবৃত্তির ভীষণ জ্বর, কয়েকদিন থেকে ঠিকমতো খাচ্ছে না। আজকে আবার একটু শরীরটা ভালো আছে, তাই নিজের থেকেই বলেছে যে ম্যাগি খাবে, কিন্তু ছোদ্দাদার কাছেই খাবে, তাই খেয়ে নিচ্ছিল। আর এদিকে দেখো আমাদের বাড়িতে আরেকটা পুচকে এসছে, ও কিন্তু মন খারাপ করে ওদিকে তাকিয়ে দেখছে। আর আমার পিসি এদিকে আলী বাবা সেজে ঘুরে বেড়াচ্ছিলো, তাই ভিডিও করাতে আমাকে মারতে এসছে। দেখছো কত নিষ্ঠুর। আর এদিকে আকাশ কিন্তু টমটমকে খাওয়ানোর জন্য পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ও কিছুতেই খাচ্ছে না। আমাকে একজন বলছিল, আমার এক বান্ধবী, যে তবে এটা কখনো শান্ত থাকে। আসলে আমাদের বাড়িতে যখন সবাই একজোট হই তখন মনে হয় চাঁদের হাট বসেছে। তারপর তার মধ্যে আমি কিছু রান্না করে নেব। তার জন্য প্রথমেই কড়াই দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা। তো গরম হওয়ার পর তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ঠিক মতো করে। আর আমি কি বানাবো বলো তো? আমি বানাবো সকালবেলা ভাত খাওয়ার মতো একটু ঝিঙে ভাজা। আমার গরমের মধ্যে না এই ঝিঙে খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো তো? এদিকে ঝিঙেটা কিন্তু কেটে রেখে দিয়েছে, আর তেল গরম হওয়াতে ওটা দিয়ে দিলাম ঝিঙেটা। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে সব কটা ঝিঙে অ্যাড করে নিলাম। অ্যাড করে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মা কিন্তু বলছিল যে এটাতে লবণ কিন্তু পরে দিবি, লবণটা প্রথমেই দিস না, কারণ কি এটা পরে কমে আসবে, এভাবে বলছিল। তো আমি বললাম যে ঠিক আছে। তাই একটু প্রথমেই হলুদ দিয়ে নিলাম, লবণটা দিইনি। আর তারপর আবার ভালো মতন হলুদটা দিয়ে মিক্স করে নিচ্ছিলাম। এই দেখো কতখানি জল ছেড়েছে। জল জল ছেড়ে এদিকে প্রায় হয়ে আসবে। আর একটু হলেই আমি বেগুন ভেজে নেব, তাই বেগুনটার মধ্যে ভালো করে একটা পিসে ভালো মতন করে লবণ হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছিলাম, যে ঝিঙে ভাজাটা হলে পরেই তারপর বেগুনটা ভেজে নেব। আসলে সকালের খাওয়া দাওয়াটা ঘি, একটু বেগুন ভাজা, পটল ভাজা এসব হলেই চলে যায়। এটা প্রায় হয়ে এসছে। এর মধ্যেই কিছুটা লবণ অ্যাড করে নেব, তারপর ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। যে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আসলে মা শিখিয়ে দিয়েছে। আমি এইসব ভাজাভুজি ঝিঙে রান্না করতে পারি না, আগে কোনো দিন করিনি, করলাম। এই যে দেখো হয়ে গেছে কমপ্লিট। তারপর কড়াইটা ধুয়ে নিয়ে আবার গরম বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল। এবার বেগুনটা ভেজে নেব। তেলটা গরম হলে পরেই এক এক করে আবার বেগুনগুলো ছেড়ে দিলাম সব। এদিকে বেগুনটা হতে হতে আমি কিন্তু গ্যাসটাও মুছে নিচ্ছিলাম। আবার পরে মা বাকি তরকারি রান্না করবে, একটু ডিমের তরকারি করবে। আর বেগুনটাকে ভালো করে নেড়ে চেড়ে কড়া করে ভেজে নিচ্ছিলাম। আসলে আমি বেগুন খাই না কড়া, তাও একটু খেলে পরেও একটু যদি কড়া না হয় তাহলে তো আরই খাই না। আর এদিকে দেখো ছাদে ভীষণ রোদ, ভাই কাপড়গুলো ধুয়ে রেখেছিল। আমি ভাবলাম যে আমি ছাদে গিয়ে নেড়ে দিই, ছাদে উঠে দেখি কী রোদ। তারপরেও যেহেতু চলে এসেছি নাড়তে হবে, তাই আগেকার কিছু কাপড় ছিল শুকিয়ে গিয়েছিল, সেগুলো তুলে নিচ্ছিলাম। আর পাশে কিন্তু বেশ হাওয়া হচ্ছে, কিন্তু তবুও এত গরম ছিল। আর পাশে আমার ঠাম্মা ছাদের মধ্যে সুপারি শুকোতে দিয়েছে। আমি ভালো মতন আগে জামাকাপড়গুলো, ছোটো ছোটো যেগুলো জামাকাপড়, সেগুলো ওই দড়িতে দিই না, দড়িতে দিলে উড়ে চলে যায়, তাই ওখানে বাসটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এগুলো নেড়ে কাপড়গুলো মেলে তারপর আমি আবার স্নানে যাব। স্নান করে আবার ডিউটিতে যেতে হবে, আবৃত্তিকে তার মধ্যে স্নান করিয়ে নিতে হবে। কাজ কিন্তু প্রচুর থাকে, সবটা দেখানো হয় না, তবুও প্রচুর থাকে। এদিকে ভীষণ হাওয়া হচ্ছিলো, হাওয়াটার জন্য ভালো লাগছিলো। আবার বিশ্বাস করে এত রোদ ছিল যে ছাদে একটু সময়ও থাকা যাচ্ছিল না। আমি খালি ভাবছিলাম যে কখন কাপড়গুলো মেলা হবে আর কখন আমি নিচে নামতে পারবো। আর কাপড়ও তো কম কিছু ছিল না, তার মধ্যেই আবার রেডি হয়ে নিলাম স্নান করে। এই যে আমি রেডি, আমি এখন বেরিয়ে পড়বো লাঞ্চ করেই কাজের জন্য। এদিকে ডিম করে নিয়েছিল পরে মা, আমি 1 পিস বেগুন ভাজা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ঝিঙে ভাজাটা। বেশ ভালো হয়েছিল তরকারিগুলো। এদিকে যখন কাজে যাচ্ছি দেখছি আকাশে আবার মেঘ করে এসছে, আমি ভাবলাম যাক ভালোই। তারপর এই যে কাছ থেকে আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছিলো, তাই ও নাকি কান্নাকাটি করছিল, আমাকে আগিয়ে নিতে এসেছিলো। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, মন্দিরে না, মুক্তা মামামের বাড়িতে।
মুক্তা মামার বাড়িতে আজকে পূজা হচ্ছে, আমরা ওখানেই যাচ্ছি। আমাকে নিয়ে যাবা? লিপস্টিক কি পরতে হয়? বাচ্চাদেরকে লিপস্টিক পরতে হয়? কি হয় লিপস্টিক পরলে? হ্যাঁ আবার আমাকে নিয়ে যাবি? ঘুরু ঘুরু নিবি না? লিপস্টিক করতে দিবে না, ওকে নিয়ে গেলে কিন্তু গলাটা ভিজছে কেন? সেন্টে সবাই রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। আসলে সবাই আমরা হলুদ হলুদ পরেছি, আবৃত্তিকে খালি অন্য জামা পরানো হয়েছিল, পরে চেঞ্জ করিয়ে দিয়েছি। এদিকে দেখো জিজু চলে এসছে, জিজুর মোজগুলো একটু দেখো। তারপর নিজেকে ভালো মতন আয়নায় দেখে নিচ্ছে যে কেমন লাগছে না লাগছে। মনে হয়েছে হয়েছে চলো। তারপর বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে, কিন্তু আমরা যেহেতু 5 জন ছিলাম, বাইকে একটু অসুবিধাই হচ্ছিলো, তাই জিজু বললো যে ঠিক আছে চল গাড়িটা নিয়ে নিচ্ছি। তাই গাড়ি বের করতে এসেছিলো, ওখানেই আমরা দাঁড়িয়েছিলাম রাস্তার মধ্যে। আবৃত্তি বলছে মা ভয় লাগছে, তো ওইদিকে দেখো পেছন থেকে আমার দিদি দৌড়ে আসলো। ও আসলে না বাদরের মতো সবসময় লাফালাফি করতেই থাকে। এদিকে জিজু গাড়িটা নিয়ে বের করে নিয়েছে। তারপরে এই গাড়িতে উঠে পড়লাম, উঠে চলে যাচ্ছিলাম ওদের বাড়িতে। আসলে আমরা যাচ্ছিলাম মুক্তাদের বাড়ি। ওদের বাড়িতে আজকে রাম পুজো ছিল, তাই প্রসাদ খেতে চলে যাচ্ছিলাম রাত্রেবেলা। আর এদিকে কিন্তু স্কুলের সামনে থেকে পাস হচ্ছিলাম, এটা আমাদের স্কুলের পাশ থেকে পাস হলে পরে মনটা কেমন জানি অস্থির হয়ে ওঠে, যে স্কুলে কত স্মৃতি। ঠিক আছে আবার গিয়ে তো দেখি মুক্তা ভীষণ ব্যস্ত, তার মধ্যে আমরা যাওয়াতেই ফল প্রসাদ নিয়ে প্রথমেই চলে এলো। তারপর ফল প্রসাদ খেতে খেতে চলে এলাম ঠাকুরের দর্শন করতে। দেখো প্রভুদের দর্শন করে দাও, রাম লক্ষ্মণ সীতা ভরত শত্রুঘ্ন সবাই ছিল। আর এইদিকে খিচুড়ি চলে এসেছে, খিচুড়িটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। এবার বাড়ি ফেরার পালা, এবার বাড়ি ফিরে আসছিলাম। ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।